আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। রান্না কি, আমি জাস্ট একটা বড়া বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মসুরের ডাল। আমি আধা ঘন্টা কিছু পরিমাণ ভাতে চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আধা ঘন্টা পরে আমি এটা কয়েক কোয়া রসুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এইভাবে করে। আসলে আমারটা একটু পাতলা হয়ে গেছে, এটা আর একটু ঘন করে করলে মানে পেঁয়াজটা খুব সুন্দর হবে। আর এটার সাথে আমার লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছ, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর আমি শুকনো মশলা দিব, ওটাও আমি আপনাদের দেখাবো। তা আমি আগে এখন শুকনো মশলাগুলো এখানে দিয়ে তারপর আমি এগুলা দিব। আমি এখানে ফার্স্টে লবণ দিব। লবণটা আমি আমার পরিমাণ মতো দিব, পরে আমি আবার একটু দেখবো যে আমার লবণ যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার দিয়ে নিব। তা আমার লবণ দেওয়া হয়ে গেছে। আমি এখন এই শুকনা উপকরণগুলো দিব। আমি ফার্স্টে দিব হলুদ। হলুদটা আপনার স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি হালকা মরিচের গুঁড়ো দিব, যেহেতু আমি কাঁচা মরিচ কুচি ব্যবহার করতেছি। আর আমি এখানে দিব জিরার গুঁড়ো, দিব ধনিয়ার গুঁড়ো। আসলে মশলা যার যার রুচি সম্মত দিবেন, যে যেরকম মশলা পছন্দ করেন কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমি আমার রুচি অনুযায়ী দিছি। আমার দেওয়া হয়ে গেছে। আমি আগে এগুলাকে একটু মেখে নিব। আমার শুকনো উপকরণগুলো কিন্তু একদম মাখানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এখন যে আমার এই যে এগুলো আছে, আমি এগুলো এখন দিয়ে দিব। আমি ফার্স্টে দিয়ে দিব চিংড়ি মাছের গুঁড়োগুলো, মানে গুঁড়ো, সরি এটা গুঁড়া বলে। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি বাড়া নিতে পারেন, বেশি দিলে হয় কি পেঁয়াজটা কিন্তু অনেক মজা লাগে। আর দিয়ে দিব এখন আমি ধনিয়া পাতা কুচি। আমি সবগুলোই দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নিব। এই যে আমার কিন্তু একদম মাখানো হয়ে গেছে, আর আমার সব উপকরণ একদম পারফেক্ট আছে। আমি এখন এগুলা বড়ার মতো, এই যে ঠিক পেঁয়াজুর মতো করে এভাবে করে আমি তেলে ভেজে নিব। আমি কিন্তু অলরেডি পাতিল কড়াই বসিয়ে দিছি, তেলও গরম হচ্ছে ওখানে। তো আসেন আমি আপনাদের দেখাই যে এটা কিভাবে আমি ভাজবো। আমি এখানে আদা রসুনটা ব্যবহার করতে ভুলে গেছি। আমি জাস্ট 1 চামচ আদা রসুন ব্যবহার করব, বেশি না, বাস এই। এখন আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আমার তেল কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে, আর এই যে আমার মাখানো হয়ে গেছে একদম। লাইটের জন্য একটু লাগতেছে, তো আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি যেভাবে নিব, আসলে ছোট বড় যে যেরকম করে নিতে পারেন। বিসমিল্লাহ। এই আসলে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। সারাক্ষণই আমার মোবাইলটা আমার ছোট ছেলের হাতে থাকে, ও আমাকে মোবাইল দিতেই চায় না। তাই আমি আপনাদের জন্য ভিডিও করতেও পারি না। আমার চ্যানেলে কিন্তু আসলে সব রকমের ভিডিও আমি ছাড়তেছি, যেমন কার্টুন ভিডিও, গেম ভিডিও, তারপর শর্ট ভিডিও। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটা দেখে চলে যান, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে করে দিবেন। আমি কিন্তু আসলে আস্তে আস্তে আগে বাড়তেছি আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও আগে বাড়তে পারি। আপনাদের থেকে শুধু আমার এইটুকু আশা। তো এই তো আমি এটাকে একদম ভাজা ভাজা করে কড়কড়া করে ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে। আমি এতটুকু লাল করবো, এর চেয়ে বেশি লাল করবো না, তাহলে পুড়ে যাবে। আমার কিন্তু এটা দ্বিতীয় ধাপের বড়া ভাজতেছি আমি। আমার কিন্তু আগে কিন্তু এগুলো ভাজা হয়েছে, তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। আসলে এটা ঝটপট একটা নাস্তা। আপনারা বিকালে যদি ঘরে খাবার কিছু না থাকে, তো এইভাবে ঝটপট একটু মসুরের ডাল ভিজিয়ে নেবেন। যদি তাও আপনাদের হাতে সময় না থাকে, তাহলে এক কাজ করবেন, একটু হালকা গরম পানির মধ্যে যতটুকু পরিমাপের আপনাদের মসুরির ডাল দরকার, মানে পেঁয়াজু ভাজবেন, ওটা ভিজিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে ওটা একদম ফুলে গেছে, ভিজে যাবে। বাস এইভাবে বানিয়ে নেবেন, বা বিকেলে ঝটপট করে চায়ের সাথেও আপনারা এটা খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই
ইয়াম্মি। আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে, যেহেতু আমি এখানে চিংড়ি মাছের গুঁড়া মানে চিংড়ি গুঁড়ো ব্যবহার করছি। আমরা গুঁড়া চিংড়ি বলি আমাদের বাংলা ভাষায় আর কি, আমাদের ভাষায়। আপনারা এটাকে কী বলেন আমি বলতে পারি না। তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেছে মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া, নাকি চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের বড়া, সরি আসলে আমার কথা বলতে একটু ভুল হয়, আপনারা কেউ কিছু মনে নেবেন না। তো ঝটপটে হয়ে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনাদের কাছে কি ভালো লেগেছে নাকি ভালো লাগে নাই। আর আপুরা ভাইয়ার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধীরে ধীরে আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেছেন। আশা রাখি আপনারা আরও আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আর কি, এই তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।